সিংহ রাশি মার্চ মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? এই মাসে গ্রহগত অবস্থান বিশেষভাবে বিচার বিশ্লেষণ পর্যবেক্ষণ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সম্বন্ধে কিন্তু উঠে আসবে যারা সিংহ রাশি রয়েছেন। আগত মাস মনে রাখবেন সুযোগের মাস, আগত মাস অনেক কিছু সিদ্ধান্তের মাস, আগত মাস ইগোকে একটু কম রাখতে হবে তার মাস মনে রাখবেন। কেন আমি এই বিশেষভাবে কথাবার্তা বলছি? কারণ সিদ্ধান্ত নিতে হবে না, সিদ্ধান্ত আপনাকে নেওয়াবে। এই যে বললাম বিশেষভাবে পর্যালোচনা করলে সিংহরাশি এই মাসে গ্রহগত যে অবস্থান অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। শুধু সিংহরাশি মানে কি? সিংহরাশি কোনো দিন এই যে রাশির অধিপতি গ্রহ রবি সর্বদা কিন্তু নেতৃত্ব, দায়িত্ব এগুলো কিন্তু ওপরের দিকে দেখতে চায়, নিজেকে দেখতে চায়, সম্মানের দিক থেকে উপরে দেখতে চায়, নাম্বার 1 হতে চায়। কারণ নিউমারোলজি অনুসারে রবি 1 নম্বর সংখ্যাকে দেওয়া হয়েছে। তাই এমন এমন ক্ষেত্রে যেটা সিদ্ধান্ত হয়তো আপনি যতটুকু চাইছেন সেই পর্যায়ে যদি না যান, নিজের ইগো নিয়ে মনের মধ্যে দ্বন্দ্ব নিয়ে চলবেন না, ইগোটাকে একটু কমিয়ে রাখবেন। আরও বিশেষভাবে বিচার বিশ্লেষণ করে আপনাদের জন্য আরও বিস্তারিত কিছু অপেক্ষা করছে, যেটা অবশ্যই নতুন সুযোগের মাস কেন সেটাও আপনারা ধারণা পাবেন। তবে ছোট্ট করে একটু জেনে নিন আপনাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলি। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা থাকবে না, তবে আপনারা কিন্তু শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন মনে রাখবেন। একটু টেনশন মনের মধ্যে থাকবে, তবে ছোটোখাটো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেবেন। পড়াশোনার দিক থেকে বলতে হলে মধ্যমা বলা যেতে পারে, বিশেষ করে উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন মধ্যমা, আর মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন খুবই ভালো পর্যায়ে কিন্তু আপনারা থাকছেন। আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটি ভালো বলা যেতে পারে। যেমন পরিস্থিতি এখন আছে আপনাদের সম্পর্ক, ঠিক তেমনই আপনাদের পরিস্থিতি অনুসারে কিন্তু সম্পর্ক থাকবে। আপনাদের বিবাহিত জীবন ছোটোখাটো বিষয় নিয়ে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে শুভ গ্রহের শুভত্ব তো কিছু অবশ্যই আপনারা পাবেন, যার ফলে বিবাহিত জীবনের ছোটোখাটো সমস্যা নিয়ে যে বড় রকমের কোনো অপ্রীতিকর বা আপনাদের মধ্যে মনোমালিন্য বড় ধরনের কিছু সমস্যা কিন্তু দেখাচ্ছে না। আপনাদের বিজনেস বহুমুখী উৎস আয়ের একটি দুয়ার আপনার সামনে খুলতে পারে। যারা মনে করেন একটি ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন, পাশে একটু সাইড কিছু ইনকাম করা যাক, এই রকম চিন্তাভাবনা নিয়ে মনের মধ্যে সর্বদা চলেন, তাহলে চিন্তাভাবনা করতে পারেন। সেরকম রসদ কিন্তু আসতে পারে বা সেরকম ভালো কিছু দিক আপনাদের সামনে উঠে আসতে পারে। কর্মের দিক থেকে যথেষ্ট এনার্জি আপনার মধ্যে থাকবে এবং সেটা পরিচালনা করার মতো, সেই রকম ম্যানেজমেন্ট করার মতো আপনারা সমস্ত কিছু দায়িত্ব নিতে পারছেন, যার ফলে এই রকম ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনো বিজনেস পরিচালনা করা, ম্যানেজার এরকম পোস্টে আপনারা কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন। দায়িত্ব গ্রহণ করতে হবে। আর্থিক দিক থেকে মধ্যবর্তী বলা যেতে পারে। বিশেষভাবে কেন আপনারা এই যে চলমান মাস যে আসছে, চলমান বছর, এই মার্চ মাসে কেন বিশেষভাবে আপনারা পর্যালোচনা করলে ভালো ফলাফল পেতে পারেন? সুযোগের মাস কেন? কারণ মনে রাখবেন সৃষ্টির সবথেকে মজবুত প্ল্যানেট, পাওয়ারফুল প্ল্যানেট সেটি হলো বৃহস্পতি গ্রহ। তাই সর্বদা জ্যোতিষশাস্ত্রে যখনই কোনো ব্যক্তির জন্মকুণ্ডলী বিচার করা হয়, বৃহস্পতি গ্রহটাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয়। এই বৃহস্পতি গ্রহের অবস্থান দেখতে হয় কোথায় আছে। এই মুহূর্তে বৃহস্পতি গ্রহ সাফল্য স্থানে অবস্থান করে আছে, তবে পূর্বের বৃহস্পতি গ্রহ আর এই মাসের বৃহস্পতি গ্রহের কিন্তু তফাৎ আপনারা বুঝতে পারবেন, এবং সেটি বুঝতে পারবেন 11ই মার্চ থেকে। কারণ 11ই মার্চ বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, অর্থাৎ পূর্বে বক্রগতি ছিল, রেট্রোগেট ছিল, এখন স্বাভাবিক গতিতে আসছে, মার্গী গতিতে আসছে। বৃহস্পতি গ্রহ আপনাদের পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি, সাফল্য স্থানে অবস্থান করে থাকবে। তাই বৃহস্পতি গ্রহ যেখানেই থাকুক বা যেখানেই দৃষ্টি না কেন শুভত্ব নিয়ে আসে। এমনকি আপনার জন্মকুণ্ডলিতেও কোনো একটি ঘরে যদি 2টি অথবা 3টি গ্রহ দ্বারা কোনো নেগেটিভিটি তৈরি করে, সেখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকলে জানবেন অনেক নেগেটিভিটি কম। এই বিষয়টা খেয়াল রাখবেন। তাই স্বাভাবিক গতিতে আসছে, সুযোগ আপনারা কিন্তু পাচ্ছেন। হ্যাঁ, মানসিকতার মধ্যে এই যে বললাম আপনারা যে বিষয়টা নিয়ে হয়তো চাইছেন, সেই বিষয়টা পূর্ণ সফলতা না পেলে মনের মধ্যে একটু ডিপ্রেশন আসতে পারে, কারণ আপনাদের সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে।
সর্বেসর্বা হওয়ার ক্ষমতা রয়েছে, সেই অনুসারে নিজেকে দেখতে চান, সেই অনুসারে না পেলে হয়তো কিছুটা আপনার মনের মধ্যে বিরক্ত আসতে পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপনাদের ভালো সুযোগ আসতে পারে। মানসিকভাবে কিছু ঘটনা এমন ঘটতে পারে যেটা আপনাকে মানসিক স্যাটিসফ্যাকশান নিয়ে আসতে পারে। এবং সম্পত্তি বিষয়ে যারা চিন্তা করেন, কিছু সম্পত্তি সংস্কারের বিষয়, কিছু সম্পত্তি নিয়ে সমস্যা চলছে, সেগুলো কিন্তু সমাধান হতে পারে। বিক্রি করেও কিন্তু আপনারা লাভবান হতে পারেন। গ্রহগত যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো, বিশেষ করে এই যে সপ্তম ঘরে, এখানে ছায়াগ্রহ রাহু দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে। এখানে রবি গ্রহ থাকবে, তবে মাসের 15 তারিখ পর্যন্ত, এবং এখানে বুধ গ্রহ থাকবে, মঙ্গল গ্রহ থাকবে। তবে আমরা বিশেষভাবে যখন দেখছি এখানে একটি গ্রহণদোষ তৈরি হচ্ছে, তবে এই গ্রহণদোষের প্রভাব কি আপনার জীবনে বেশি কিছু নিয়ে আসবে? না, কেন নয়? কারণ বৃহস্পতি গ্রহের দৃষ্টি এই সপ্তম ঘরে অবস্থান করে যে গ্রহণদোষ তৈরি হচ্ছে এখানে থাকবে। তাছাড়াও মাসের 15 তারিখে যখন আমরা দেখব, তখন রবি কিন্তু ঘর পরিবর্তন করবে, যার ফলে এত নেগেটিভিটি কিন্তু আসবে না। এবং বহুমুখী উৎস নিয়ে যারা চিন্তা করেন, বিজনেসটাকে বাড়াতে চাইছেন, চিন্তাভাবনা করতে পারেন। সময়কে ব্যবহার করতে হয়, তাই সময়ের সঠিক ব্যবহার যারা করতে পারে, সেই সময়ের ফিডব্যাক কিন্তু তারা পেয়ে থাকেন। হ্যাঁ, যদি বলেন সমস্যা কি, সমস্যা হচ্ছে আপনারা এখন শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন। কিছুটা ছোট ছোট সমস্যা নিয়েও আপনাকে বিচলিত করতে পারে। কর্মের মধ্যে হয়তো অতিরিক্ত আপনি কাজ করছেন, সেই অনুসারে একটু রিলিফ পেতে চাইছেন, সেখানে হয়তো একটু সমস্যা হতে পারে। তবে অতিরিক্ত কাজ, তার পারিশ্রমিক অতিরিক্ত কিন্তু আপনারা পাবেন। এবং আপনারা দীর্ঘদিন ধরে যারা একটি কোনো রকম ছোটোখাটো সমস্যা বা এই কর্মের মধ্যে অতিরিক্ত সময় দিচ্ছেন, সেটা কিন্তু মেনে নেবেন, অনেকটা সময় কিন্তু আপনারা মেনে নেবেন। তবে মনে রাখবেন, আগত যে সময় আসছে, সিংহ রাশি আপনাদের যেমন মানসিকতা, যেমন ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাই, নিজেকে সর্বদা উচ্চতায় ভাবা, সেই ভাবাবেগগুলো কিন্তু আপনার সঙ্গে যথেষ্ট কাজ করবে, এবং সেই পর্যায়ে নিজেকে আপনারা দেখতেও পাবেন। কারণ রবি গ্রহ, সমস্ত গ্রহই ঘর পরিবর্তন করে, রবি গ্রহ 1 মাস করে ঘর পরিবর্তন করে। তাই রবি গ্রহ যখন পাওয়ারফুল অবস্থানে আসবে, আগত মাসে আসবে, তার কিন্তু সুফল আপনারা পাবেন। সমস্ত ক্ষেত্রে কিন্তু একটি পজিটিভ এনার্জি আপনার মধ্যে কাজ করবে। যে কাজের মধ্যে হয়তো কম চান্স ছিল, সেই কাজের পূর্ণ সফলতা নিয়ে আপনি সুযোগ নিয়ে সেটাকে ব্যবহার করতে পারবেন, এবং পূর্ণ মানসিকতা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। মনের মধ্যে আপনার ভগবান ভক্তি দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা গুরুমন্ত্র নেবেন ভাবছেন, সেটাও নিতে পারেন। গ্রহগত যে অবস্থান সেটাই ইন্ডিকেট করছে এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে, কর্মের মধ্যে যথেষ্ট এনার্জি নিয়ে আপনারা চলবেন, এবং যে কোনো মূল্যে সেটাকে আপনার সম্পন্ন করতে হবে, এরকম মানসিকতা নিয়ে চলবেন। গ্রহগত যে অবস্থান, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা যদি মানসিকভাবে সেখানে প্রিপারেশন করেন, এই কাজটা আমি করে দেব, হেল্পফুল ব্যক্তি যারা, সেখানে কোনো অর্থ না নিয়েই আপনারা করে দেবেন, কারণ আপনাদের মানসিকতার মধ্যে এগুলো কিন্তু যুক্ত রয়েছে। যে রাশির অধিপতি গ্রহ রবি, যার মধ্যে তেজ, ক্যারেক্টার, সর্বেসর্বা, রাজা, সেই রকম যে মানসিকতা, তারা কিন্তু অনেক সময় বিনা স্বার্থে অন্যান্য ব্যক্তিকে হেল্প করে। সেই মানসিকতাগুলো আমরা দেখতে পাবো। নিজের মধ্যে হয়তো কোনো কিছু বিষয়ে চাহিদা আছে, মনের মধ্যে সন্তোষ আছে, সেটাকে চেপে রেখে এই রকম ক্ষেত্রে হেল্প করতেও দেখা যাবে। সেটা কোনো রকম মনের মধ্যে তার পরিপ্রেক্ষিতে কিছু আশা না রেখে, এরকম ক্যারেক্টার আপনাদের মধ্যে আমরা দেখতে পাই সিংহ রাশি যারা রয়েছেন। তাই সিংহ রাশি এই মাসে অবশ্যই সুযোগের মাস, এবং সিদ্ধান্ত নিতে হবে না, কিছু কিছু বিষয় আপনাকে কিন্তু পথ দেখিয়ে দেবে, যেখানে আপনাকে সিদ্ধান্ত নেওয়াবে এমনই পরিস্থিতিতে আপনারা পড়তে পারেন। তবে এই চলমান গতি যে পাচ্ছেন, বিষয়টি আপনি কিভাবে দেখছেন, বা আপনার জীবনে এখন কি বিষয়টা নিয়ে যথেষ্ট মনের মধ্যে বারংবার চিন্তা আসছে, সেটা অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন। আমরা অবশ্যই জানতে পারবো, আপনার বিষয়টাও অন্যান্য সবাই কিন্তু জানতে পারবে। মনে রাখবেন, সিংহ রাশির যারা রয়েছেন, সিংহ রাশি এই হলো মার্চ মাস 2026 সালের মাসিক রাশিফল। এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।